নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা আজকের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে আজকে সকালে আমি একটা ভুল আপডেট তোমাদেরকে দিয়েছি। যেটা হচ্ছে আমি তোমাদেরকে ভুলবশত বলে ফেলেছি যে ডার্বি কিশোর ভারতী স্টেডিয়ামে হবে। মোহনবাগানের সাথে মোহামেডানের যে ডার্বিটা 1 ফেব্রুয়ারি মানে আগামীকাল রয়েছে, সেইটা কিশোর ভারতীতে হবে, যেটা আমি কিন্তু ভুল বলেছি। সেটা কিন্তু সল্টলেক স্টেডিয়ামে হবে। তো দেখো আমার ভুল বলার কোনো রকম ইচ্ছে ছিল না, আমি ভুল বলে ফেলেছি। এই কারণে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। যারা যারা এই জিনিসটা খারাপ লাগছে খুবই, যে আমি ভুল বললাম এত বড় জিনিস, তো অবশ্যই সকলে আমাকে ক্ষমা করে দিও। ভুল বললাম তো নেক্সট টাইম থেকে একটু ভালোভাবে দেখে নেবো, কারণ আজকে দেখাটাই আমার গন্ডগোল হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো সকলের কাছে ক্ষমা চেয়ে আপডেটটা দেয়া আজকে শুরু করছি। যেটা হচ্ছে আজকের যে আপডেটটা তোমাদেরকে দেবো, সেটা একজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান আনরেজিস্টার করিয়ে একজন প্লেয়ারকে রেজিস্টার করালো, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপার হচ্ছে সুমিত রাঠি, তাকে কিন্তু ইতিমধ্যে আনরেজিস্টার করিয়ে দিয়েছে মোহনবাগান। তো সুমিত রাঠিকে তোমরা কিন্তু আর রেজিস্ট্রেশন লিস্টে দেখতে পাবে না। সুমিত রাঠিকে কিন্তু রেজিস্টার করিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এটা কিন্তু একটা বড় খবর, যেটা এমবিএফটি আজকে সকালবেলায় জানিয়েছে। তো তার থেকে সব থেকে যে বড় খবরটা এবং সুখবর, যেটা সুমিত রাঠির জায়গায় কিন্তু উইঙ্গার সালাউদ্দিনকে মোহনবাগান রেজিস্টার করিয়েছে। তো দেখো সালাউদ্দিন তিনি কিন্তু একজন দারুণ প্লেয়ার। তো আমরা এর আগেও সালাউদ্দিনকে নিয়ে আলোচনা করেছিলাম যে সালাউদ্দিনের মতো প্লেয়ারকে অবশ্যই রেজিস্টার করানো উচিত। তো সেই রকমই কিন্তু সালাউদ্দিনকে রেজিস্টার করিয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে সালাউদ্দিনকে সুযোগ যদি দেন মলিনা, তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। কিছু কিছু টাইম তো গেম টাইম অফার করাই যায়। পুরোপুরি না বসিয়ে রেখে কিছু কিছু গেম টাইম দিলে প্লেয়াররাও কিন্তু মানসিকভাবে চাঙ্গা থাকে এবং আইএসএলের মঞ্চে খেলবার জন্য তারাও কিন্তু তৈরি হয়। তো প্লেয়ারদেরকে সাহস করে মাঠে নামাতে হবে, তবেই না প্লেয়ার একজন তারকা তৈরি হবে। বেঞ্চে বসে বসে তো আর তারকা হবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে দেখা যাক সালাউদ্দিনকে রেজিস্টার করানো হয়েছে। আগামী কোনো ম্যাচে সালাউদ্দিন তিনি সুযোগ পান কিনা সবুজ মেরুন জার্সি গায়ে আইএসএলের মঞ্চে, সেটা এখন দেখার বিষয়। তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, যেটা হচ্ছে সালাউদ্দিনের জার্সি নম্বর কিন্তু 71 নম্বর দেওয়া হয়েছে। তোমরা অনেকেই জার্সি নম্বরগুলো জিজ্ঞাসা করো, সেই কারণে রেজিস্ট্রেশন হয়েছে বলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। 71 নম্বর জার্সি গায়ে চাপিয়ে কিন্তু খেলবেন সালাউদ্দিন। তো এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।